তো আমরা ছিলাম হলো মধ্যপ্রাচ্যের যে মিথোলজিতে, যে মিডল ইস্টার্ন মিথোলজি, অ্যারাবিয়ান মিথোলজি, ওরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শব্দ নিয়ে নতুন করে এই মিথোলজি গুলো তৈরি করছে। এই মিথোলজি গুলো ইউনিক না। বেদ ইউনিক, রামায়ণ ইউনিক, মহাভারত ইউনিক, গিলগামেশ ইউনিক, কারো থেকে কোনো শব্দ নেয় নাই। বাইবেল ইউনিক, কিন্তু হাদিস ইউনিক না, কোরআন ইউনিক না। কোরআনের বহু শব্দ বার থেকে ধার করা, হাদিসের অধিকাংশ চরিত্র বার থেকে ধার করা, এগুলো ইউনিক না। আমাদের বাংলারতীয় কোরআন এটা ইউনিক। কৃষ্ণ এখানকার সম্পদ, এরা এটারে আবার আমাদের এখানে পাচার করতে, আমাদের কৃষ্ণ নিয়ে খ্রিস্ট, যীশু খ্রিস্ট, তারপরে জিসাস, এরপরে ঈসা বানায় আবার আমাদের প্রোডাক্ট আমাদের কাছে ডেলিভারি দিতেছে। বুঝো, আমাদের স্কন্দ নিয়ে এখানে এসকান্দার, আলেকজান্ডার, তারপরে সেকান্দার বানায়, বাচ্চা সেকান্দার, যে কোরআনের মৌলবীরা যে আলোচনা করে, আমাদের এসকান্দার বাদা আমাদের কাছে মানে স্কন্দ এখানে সেকান্দার নামে পাঠায়। আমি বুঝাতে পারলাম যে আমাদের এখানকার বহু চরিত্র আরবরা নিয়েছে। আমাদের ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান মিথোলজির অনেক চরিত্র তারা ব্যবহার করছে। আর মধ্যপ্রাচ্যে গ্রিকের অনেক চরিত্র, ম্যাক্সিমাম চরিত্র গ্রিক থেকে নিচ্ছে তারা। একমাত্র মোহাম্মদ চরিত্র বাদে আল্লাহ চরিত্রটা হিব্রু থেকে নেওয়া, আল্লাহ চরিত্রটা কি হিব্রু থেকে নেওয়া, বাকি চরিত্রগুলো গ্রিক থেকে নেওয়া। নিয়ে ওরা একটা খিচুড়ি বানায়, হাদিস বানাইছি আমরা, কোরআন বানাইছি আমরা, আল্লাহ পাঠাইছে এইটা, এই বলে আমাদের কাছে এখন পর্যন্ত সার্কাস গুলো করে যাচ্ছে। সবার জানা উচিত এই চরিত্রগুলো এক জায়গা থেকে নেওয়া না, তাদের বিভিন্ন জায়গা থেকে নেওয়া। প্রমাণ দিলাম, প্রমাণ আপনারা করেন। এরপরে আসি আল্লাহ চরিত্রটা, এই যে ইলা, বাংলা ইলা শব্দের আগে আল যুক্ত করে আল ইলা থেকে আল্লাহ শব্দের উৎপত্তি। এগুলো হলো আল্লাহ শব্দের উৎপত্তি। তাহলে আল্লাহটা কি? আল্লাহ ছিল আগে লাত দেবী, সেই লাত দেবীটা এখন হয়ে গেছে আল্লাহ। আর আল্লাহর পরিচয় যে পবিত্র কোরআন এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে, সেটা সূরা ইখলাসের প্রথম আয়াতটা মনে আছে আপনাদের? ইখলাসের প্রথম আয়াতটা কি? আল্লাহু আহাদ, কুল কুল, আপনি বলুন ওয়াল্লাহু আহাদ। সে আল্লাহ একক। একক কি? সবকিছুর একেবারে আদর্শ ক্ষুদ্রতম অংশ, এটা হলো একক। যেমন মানুষের ক্ষুদ্রতম অংশ কোষ, এই বিল্ডিং এর ক্ষুদ্রতম অংশ ইট। এই ইটকে যদি আমরা আবার ভাঙি তাহলে বাড়াবে অণু, অণুকে আবার ভাঙলে বাড়াবে পরমাণু, পরমাণুকে আবার ভাঙলে বাড়াবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। এগুলো হলো ক্ষুদ্রতম কণা। তো যেহেতু আল্লাহ ইউনিক, তাহলে সবকিছুর ক্ষুদ্রতম কণা। এই ক্ষুদ্রতম কণা রূপে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ অন্তর্যামী, সমস্যা আছে। আল্লাহ সর্বত্র বিরাজমান, ঠিক আছে। আল্লাহ অন্তর্যামী, অন্তরের সব খবর আল্লাহ জানেন। তখন নিয়ত করে মসজিদে যাও কে? অন্তর্যামী অন্তরের খবরই তো জানবে, তখন নতুন করে আর বলা লাগে কে? এই আমি জোরে নিয়ত করতে আসছি, অন্তরের খবর জানলে তার কাছে আবার বলা লাগে কে? আল্লাহ শব্দ সর্বত্র বিরাজমান, এই ক্ষুদ্রতম কণার রূপে। তারপরে আল্লাহ সৃষ্টিকর্তা। এবার সৃষ্টিক্রিয়ার আদি অনুঘটক কারা কারা? সৃষ্টিক্রিয়ার আদি অনুঘটক শুক্র, ওই যে কৃষ্ণ আর হলো শুক্র, এরা। কৃষ্ণ সৃষ্টিকর্তা, যেমন জনক যে সৃষ্টি করে তাই তো জনক বলা হয়। তো জনক রাজার কন্যা হলো পিতা, জনক হলো পুরুষাঙ্গ, আর জনক রাজার কন্যা হলো সীতা, এটা হলো বীর্য। আবার মদনের বোন নাম হলো, স্ত্রীর নাম হলো রতি, মদনের স্ত্রীর নাম রতি, রতি হলো বীর্য হলো শুক্র। বুঝাইছে? তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সৃষ্টিকর্তা যখন রূপ হবে, তখন বীর্য, শুক্র আর হয়তো শিশু, এরা সৃষ্টিকর্তা রূপে কাজ করে। এই একটা রূপ। আবার নারীদের সৃষ্টিকর্তা রূপে যখন কাজ করে, তখন অবশ্যই এটা মেলানিন বা সেই কালা বলে আমরা ডাকি দিই। কালা নারী পুরুষ উভয় দিয়ে কালা রূপে আছে। পুরুষের দেহে কৃষ্ণ আর শুক্র,
সৃষ্টিকর্তার একটা রূপ। এরা সৃষ্টি ক্রিয়ার কাজ করে। এই মহাজগৎ না, এই দেহজগৎ। দেহজগৎকে বলা হয় এটা ক্ষুদ্র বিশ্ব। মানব দেহ একটা ক্ষুদ্র বিশ্ব, বিশ্ব একটা বৃহত্তম মানুষ। সেই সূত্র অনুযায়ী যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব প্রাণে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তাহলে সৃষ্টিকর্তা রূপে পাইলাম, অন্তর্যামী রূপে পাওয়া যাবে না। কারণ ওর ওই জ্ঞান নাই যে মানুষের খবর সে বলতে পারবে, আর মানুষের খবর যে বলতে পারবে তার কাছে নতুন করে আর দোয়া করার আর নিয়ত করার না। যে ব্যক্তির ফাঁসি হয়েছে ওই আল্লাহরে কম ডাকে না। মৃত্যুদণ্ডের খবর পাওয়ার পরে আল্লাহরে কম ডাকে না, অনেক ডাকে। তারপরে কেউ বাঁচাতে পারছে না। তো যে আল্লাহ ডাকার পরে মৃত্যুদণ্ড বাঁচাতে পারে না, তার ডাক দিলে শুনলো কই? তাই তো? শুনছে ছাকার কথা, শুনছে কষাইকাদের কথা, শুনছে খালি টেলার সাইডের কথা শুনছে। আর মৃত্যুদণ্ড হয়েছিল পরে আপিল করে ওইটা মকুব করে যাবজ্জীবন করা হয়েছে। সাইডের কথা একটু শুনছে, আর কারো কথা তো শোনে না। হ্যাঁ, আল্লাহ তারপর সামনে তারপরেও ছাড় দেয় নাই। আমি বলছি না, কিন্তু মানুষে বলছে ছাড় হয় না। অতএব আল্লাহ সর্বত্র বিরাজমান এটা পাইছি, আল্লাহ অন্তর্যামী এটা পাই নাই। তারপরে আল্লাহ কি চিরঞ্জীব এটা পাইছি। অনুকরণ মরে না, পদার্থ পর্যন্ত মরে কিন্তু তারপরে আর মরে না, থেকেই যায়, অনন্তকাল থাকবে। এটা কখনোই ডিস্ট্রয় হবে না। পদার্থের অবিনাশিতাবাদ সূত্র অনুযায়ী পদার্থ বিজ্ঞানের স্টুডেন্ট যারা, তারা জানবে পদার্থের অবিনাশিতাবাদ সূত্র অনুযায়ী পদার্থের সৃষ্টি ও ধ্বংস নাই, শুধু রূপান্তর আছে, মানান্তর আছে। দেখবে পদার্থের সৃষ্টি ধ্বংস নাই, শুধু রূপান্তর আছে মাত্র। তাহলে আমরা যেই অনুপরমাণু এই দেহ গঠিত, যখনই আবার এটা ডিস্ট্রয় হবে, এর ভিতর থেকে বিদ্যুৎটা চলে যাবে, ডিস্ট্রয় হয়ে গেলে আবার এটা লোহার জায়গায় লোহা, থামার জায়গায় থামা, বিষয়। তাই বোঝা গেল যে পদার্থের সৃষ্টি ধ্বংস নাই, রূপান্তর হয় মাত্র। ওই আম কাঁঠাল কলা লিচু এটা মাটির থেকে হয়েছে, আর আমরা ওগুলো খেয়ে বিঘটন করছি। আবার যখন ডিস্ট্রয় হবো, মাটির সঙ্গে মিশে যাবে, আবার এতে এখান থেকে আম কাঁঠাল কলা লিচু ভাত রুটি হোক, এই রিভলভিং চক্রটা চলতেই থাকে, আর অন্য কিছু না। সংক্ষিপ্ত ভাবে আমরা তার যে কোশ্চেনটা ছিল যে আল্লাহ শব্দটা নামপদ বিশ্লেষণ করা যায় না, নামপদের অনুবাদ হয় না, এই ফতোয়া থেকে কিভাবে আমরা বের হবো এবং আল্লাহ শব্দ সম্পর্কে কিভাবে জানতে পারবো। তাহলে আমাদের আবার ওই একই কথা দিয়ে শেষ করি, সেটা হলো ব্যাকরণ বিদরা যে ফতোয়াটা দিয়ে রাখছে হাই স্কুল কলেজে মাদ্রাসায়, নামপদের কোনো অনুবাদ হয় না, এটা তাদের বিভাগে চলবে। আমাদের স্বরবিজ্ঞানে, মরমিবাদে, পুরাণে এই সূত্রটা চলবে না, পুরা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। যেটা আমরা বলি যে ট্রায়োলজি কোরআন, আমরা যেটাকে বলি থিওলজি দেহতত্ত্ব বিজ্ঞান, আর তাদের যে বৈষয়িক বিদ্যা, বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, এই ব্যাকরণের ওই ফতোয়ার সঙ্গে কন্ট্রাডিক্টরি হলো আমাদের এই বিষয়টা। আমরা নামপদের অনুবাদ না করলে কখনোই শব্দের অন্তর্নিহিত তাৎপর্যটা খুঁজে বের করতে পারবো না। আর ওরা বলেন নামপদের অনুবাদ করা যাবে না, মহাদেব মহাদেবই থাকবে, জিব্রাইলই থাকবে। আর আমরা বলি যে না, জিব্রাইলকে গবেষণা করবো আগে, ব্যাকরণিক গবেষণা করবো, উৎপত্তি আগে আমরা বের করবো, তাহলে এর হাকিকতটা আমরা পেয়ে যাবো। তাহলে এই যে কন্ট্রাডিক্টরি অবস্থা, বৈপরীত্য ভাব রয়েছে, এইটা নির্মূল বা নিরসন হবে, এছাড়া নিরসন হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই ফতোয়াটা আমাদের এখানে চলবে না। সংক্ষিপ্ত ভাবে আমি এতটুকু ক্লিয়ার করলাম। জয় গুরু, জয় গুরু। Thanks for watching. Lots of love.